সংস্কার অধ্যাদেশ বাতিল ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলনে ডাক দিলেন এনবিআরের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান, পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন সহ ৫ দফা কর্মসূচি পালন করছেন তারা। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রুহুল আমিনের রিপোর্ট। সকাল থেকেই আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জড়ো হন ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন পর্যায়ের কর্মীরা। কেসারেন শেকড় থেকে শিখরে। সংস্কার অধ্যাদেশ বাতিলের দাবিতে দফায় দফায় স্লোগান দেন তারা। অনেকের হাতে ছিল নানা রকম প্ল্যাকার্ড, মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান কর্মকর্তারা। এতদিন আন্দোলন চালিয়ে আসছেন তরুণ ও মধ্যম সারির কর্মীরা, তবে কয়েকজন কমিশনারও এতে সংহতি জানান। আর বুধবার নীরবতা ভেঙে আন্দোলনে যোগ দেন এনবিআর সদস্যরাও। মঙ্গলবার সচিবালয়ের বৈঠকে অর্থ উপদেষ্টার বিরুদ্ধে অসম্মানজনক আচরণের অভিযোগ আনেন কর্মকর্তারা। আমাদের আন্দোলন চলবে কি চলবে না সে বিষয়ে কিছু আসে যায় না বলে তিনি মন্তব্য করেছেন। জুলাই বিপ্লব ফ্যাসিবাদ উত্তর যুগে মিটিং এই সরকারের নীতি নির্ধারকগণের বক্তব্য এবং সভা শেষে মিডিয়ার প্রদত্ত বক্তব্য আমাদেরকে মারাত্মকভাবে আহত করেছে। চেয়ারম্যানের পদত্যাগ সহ 4 দফা দাবি জানান আন্দোলনকারীরা। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। দাবি আদায়ে এনবিআর চেয়ারম্যানকে অসহযোগিতা করা, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার কথা জানান কর্মকর্তারা। প্রেস ব্রিফিং এর পর থেকে এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি। আগামীকাল 22 মে 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দুপুর থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিসমূহের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে। 24 মে এবং 25 মে শনি রবিবার কাস্টমস হাউস সকল এলসি স্টেশন সমূহ ব্যতীত ট্যাক্স, কাস্টমস, ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। 26 মে সোমবার যাত্রী সেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। বাজেট প্রণয়ন কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় এর ওপর আন্দোলনের প্রভাব পড়বে না বলেও জানান কর্মকর্তারা। রুহুল আমিন, ৭১, ঢাকা।